হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের আরও একটা ড্রামাটিক টার্ম, যেটা হচ্ছে হিউব্রিস। তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, দেখো কি বলেছে। হিউব্রিস মিনস হ্যাভিং টু মাচ প্রাইড অর কনফিডেন্স। ঠিক আছে, হিউব্রিস মানে হচ্ছে কি টু মাচ প্রাইড অর কনফিডেন্স। এটা অ্যাকচুয়ালি এটা ড্রামাতে ইউজ হয়। ড্রামাতে কোনো একজন ক্যারেক্টার, বলতে পারো যে মেন ক্যারেক্টার, তার মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে যখন তার মধ্যে একটা অহংকার চলে আসে, বা তার মধ্যে যখন সে যখন ভীষণ ওভার কনফিডেন্ট থাকে, তখনই কিন্তু সেটাকে হিউব্রিস বলে। এই ওভার কনফিডেন্ট বা এই হচ্ছে টু মাচ প্রাইড, এটার কিন্তু একটা নেগেটিভ সাইড আমরা দেখতে পাই। কি বলেছে? আ পারসন উইথ হিউব্রিস থিংস দে আর বেটার, দে আর স্মার্টার অর মোর পাওয়ারফুল দেন আদার্স। খুব মানে এটা ক্লিয়ারলি বলা হচ্ছে যে যেই ব্যক্তি বা যে হচ্ছে যখন কোনো ক্যারেক্টার, সে যখন যখন তার মধ্যে এই ব্যাপারটা চলে আসে যে সে বাকি প্রত্যেকের থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি বেটার, তার মধ্যে যখন এই কনফিডেন্সটা চলে আসে, তখন কিন্তু সেটাকে আমরা হিউব্রিস বলি। They often ignore warnings or advice because they believe they cannot fail. তাদের মধ্যে এই যে স্বভাবটা রয়েছে, এই যে ওভার কনফিডেন্সটা, এই যে টু মাচ প্রাইডটা, এই কারণে কখনো কখনো কিন্তু কি হয় যে হয়তো কেউ তাকে কোনো একটা অ্যাডভাইস দিচ্ছে, বা তাকে কখনো কেউ কোনো ওয়ার্নিং দিচ্ছে যে তোমার কিন্তু এরকম হতে পারে, বা এই বিষয়টা তুমি একটু দেখে শুনে চলো, কিন্তু তারা সেই বিষয়টাকে কোনো রকমের গ্রাহ্য করে না। ঠিক আছে, ইগনোর করে। কারণ তাদের মনে হয়, তাদের এটা ধারণা থাকে যে তারা কখনোই কোনোদিনও কিন্তু ব্যর্থ হবে না কোনো কিছুতেই। দিস প্রাইড ক্যান লিড টু বিগ মিস্টেকস অর ইভেন ডিজাস্টার। তাদের এই যে এক্সেসিভ যে কনফিডেন্সটা, এটাই কিন্তু একসময় তাদের ধ্বংসের কারণ হয়। বলতে পারো যে অতিরিক্ত অহংকার বা অতিরিক্ত যে আত্মবিশ্বাস, এটা থেকে কিন্তু মানুষ বড় বড় ভুল করে ফেলে। মানুষের মধ্যে যদি সামান্যতম হচ্ছে ওভার কনফিডেন্স বিষয়টি চলে আসে, বা যদি সে নিজেকে বাকি সবার থেকে বেটার মনে করে, পাওয়ারফুল মনে করে, যেটাকে আমরা হিউব্রিস বলি ড্রামাটিক টার্মের ভাষাতে, তাহলে কিন্তু সে কখনো না কখনো একটা বড়সড় মিস্টেক করে ফেলে। এবং তার ওই মিস্টেক শুধুমাত্র মিস্টেক না, ওটা কিন্তু একটা ডিজাস্টার, যেটা তার ডাউনফলের দিকে তাকে নিয়ে যায়। দ্য আইডিয়া অফ হিউব্রিস কামস ফ্রম এনশিয়েন্ট গ্রিক স্টোরিজ। তো এনশিয়েন্ট গ্রিক ড্রামাতে হচ্ছে এই হিউব্রিস কনসেপ্টটা দেখা গিয়েছিল। ইন মেনি অফ দিস স্টোরিজ হিরোজ বিকাম টু প্রাইড অ্যান্ড চ্যালেঞ্জ দ্য গড। অ্যাকচুয়ালি গ্রিক যে ট্র্যাজেডি ড্রামাগুলো আছে, সেখানে আমরা দেখি যে যে আর কি মেন ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট, সে তার মধ্যে এত বেশি পরিমাণে উদ্ধত্ত যে সে গডকে চ্যালেঞ্জ করে, মানে সে নিজেকে গডের সমকক্ষ, সমগোত্রীয় বলে মনে করে। বিকজ অফ দিস দে আর পানিশড। আর তাদের এই অ্যাটিটিউডটার জন্য কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হয়। ঠিক আছে, তাদের মধ্যে যখন এই ব্যাপারটা চলে আসে যে মানুষ তো ছাড়ুক, মানে গড পর্যন্ত হয়তো তার কাছে ছোট, যখন তার মধ্যে এরকম একটা বিষয় চলে আসে, যখন সে নিজেকেই গড বলে মনে করে, তখনই কিন্তু তাকে আর কি পানিশমেন্ট দেওয়া হয়। For example, in the story of Icarus, he flies too close to the sun even though he was warned not to. যেখানে আমরা দেখি যে এই গল্পে যে মেন ক্যারেক্টার থাকে, সে মানে সে হচ্ছে উড়তে উড়তে সূর্যের খুব কাছে চলে যায়, যদিও তাকে ওয়ার্নিং দেওয়া হয় সে যেন এতটা কাছে না যায়। His wings melt and he falls into the sea. এবার তার এই যে অতিরিক্ত অহংকার, তার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, এই জন্য সে হচ্ছে সূর্যের এত কাছে চলে যায় যে সূর্যের আলোতে বা সূর্যের তাপে তার হচ্ছে উইংস গুলো গলে যায় এবং সে কিন্তু সমুদ্রে পড়ে যায়। ঠিক আছে, দিস ইজ আ লেসন অ্যাবাউট হিউব্রিস। তো এটাই হচ্ছে হিউব্রিসের একটা শিক্ষা, যেখানে যখন কোনো মানুষের মধ্যে এরকম অ্যাটিটিউড চলে আসে, যখন সে নিজেকে ওভার কনফিডেন্ট হয়ে যায়, যখন কোনো বিষয়ে, যখন তার মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রাইড চলে আসে, তখন কিন্তু সে তার মধ্যে সামান্যতম অহংকার আসলেও কিন্তু একটা বড় ভুল সে করে ফেলে। আর তার সেই ভুল ডিসিশনটা কিন্তু তার লাইফ টাইম একটা, বলতে পারো যে একটা প্যাথেটিক বিষয় হয়ে দাঁড়ায়, যেরকম এই গল্পে আমরা দেখেছি। ঠিক আছে,
তারপর দেখো কি বলেছে, in modern life, hubris can be seen in leaders or people in power who stop listening to others. যদি আমরা এটা বর্তমান যুগে দেখি, বর্তমান যুগে কিন্তু আমরা এই হিউব্রিসটা দেখতে পাই লিডারদের মধ্যে, অথবা হচ্ছে সেই মানুষদের মধ্যে যারা হচ্ছে মেইনলি ক্ষমতায় আছে, যারা মনে করে যে তারা যেটা ঠিক করেছে সেটাই ঠিক, তারা কারোর কথা শুনতে চায় না বা কারোর কথা ভাবতেও চায় না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু হয়। They believe they are always right. This can lead to bad decision. For example, a business owner might ignore market changes because they are too proud of their past success. As a result, their business might fall. যেরকম এখানে একটা মডার্ন একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, যেরকম বলেছে যে একজন বিজনেস ওনার, ঠিক আছে, সে এতদিন যাবত যেরকম আর কি বিজনেসের সাথে ডিল করে এসছে, সে জানে তার মধ্যে এই ব্যাপারটা চলে এসেছে যে সে জানে যে যে কোনো রকমের অবস্থা হোক সে ঠিক হচ্ছে পার করে যাবে। তার মধ্যে যখন এরকম একটা হিউব্রিস, মনে করো যে দেখো মার্কেট তো অনেক সময় চেঞ্জেস চলে আসে মার্কেট ভ্যালুতে, তো সেই চেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করতে হয়। এবার মনে করো কোনো একজন বিজনেস ওনার, সে ওই মার্কেট চেঞ্জিংয়ের ব্যাপারে তার কোনো রকমের কোনো আইডিয়া নেই, ওয়ার্নিং সত্ত্বেও যখন সে তার হচ্ছে টাইপটা বা যখন সে তার কাজের ধরন যখন না বদলায়, তখন কিন্তু এটা শুধুমাত্র তার অতিরিক্ত হচ্ছে অহংকারের জন্য হয়, কারণ সে জানে যে তার পাস্ট কেমন, সে পাস্টে অনেক সাকসেস পেয়ে এসেছে বিজনেসে। সাডেনলি মার্কেট চেঞ্জিং এর ফলে কিন্তু তার সেই কনফিডেন্সটা কোনো কাজে লাগে না, এবং এক্ষেত্রে তার হচ্ছে বিজনেসে কিন্তু লস হয়। এটা একটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের একটা, মডার্ন লাইফের একটা এক্সাম্পল দেওয়া হলো। হিউব্রিস ইজ আ ওয়ার্নিং। তো যদি আমরা ড্রামাটিক টার্মে বলি যে হিউব্রিস কিন্তু এক ধরনের ওয়ার্নিং বা সতর্কবাণী। ইট রিমাইন্ডস আস টু স্টে হাম্বল অ্যান্ড লিসেন টু আদার্স। টু মাচ প্রাইড ক্যান ব্লাইন্ড আস অ্যান্ড লিড টু ডাউনফল। যে কখনো কখনো অতিরিক্ত অহংকার, যেটাকে আমরা হিউব্রিস বলি, সেটা হচ্ছে আমাদেরকে অন্ধ করে তোলে, এবং সেখান থেকে কিন্তু আমরা ভুল ডিসিশন নিই, কোনো বড় ভুল পদক্ষেপ নিই, যার জন্য আমাদের ডাউনফল কিন্তু এগিয়ে আসে। Being confident is good, but too much pride can be dangerous. যেটা মেইন আর কি মেসেজ, যে হিউব্রিসটা ড্রামাটিক টার্ম হিসেবে হিউব্রিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেননা এটা আমরা অনেক হচ্ছে ইয়েতে মানে অনেক ধরো হচ্ছে ড্রামাতে কিন্তু আমরা হিউব্রিস দেখি, তোমাদের সিলেবাসে রয়েছে ইডিপাস, সেখানে আমরা দেখতে পাবো। তো হচ্ছে এই হিউব্রিস জিনিসটা কিন্তু এমনই, যেখানে অতিরিক্ত অহংকার বা অতিরিক্ত কনফিডেন্স মানুষকে কিন্তু তার ডাউনফলের দিকে নিয়ে যায়। তো এখানে বলেইছে যে কনফিডেন্ট ভালো, কিন্তু অতিরিক্ত কনফিডেন্স বা অতিরিক্ত অহংকার কিন্তু মানুষের জন্য ডেঞ্জারাস হতে পারে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা হিউব্রিসের ওপরে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো, এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।